মামের হেসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে এসেছি। তো মা আজকে মাকে বললাম আমাকে কিছু ভালো কিছু রান্না করে খাওয়াও। তো আজকে মা কি রান্না করছো? চিলি চিকেন। তো আজকে মা চিলি চিকেন রান্না করছে। আমার এটা ভীষণ প্রিয় চিলি চিকেন, বিশেষ করে মায়ের হাতে তৈরি করা চিলি চিকেন। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি করে মা চিলি চিকেনটা তৈরি করছে। তো আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আর একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, মানে পেঁয়াজকে যেভাবে টুকরো করে নিতে হয়, আর একটা ক্যাপসিকামকে নিয়েছি, কিছুটা রসুনকে কুচি করে নিয়েছি, কিছুটা আদা কুচি করে নিয়েছি, আর আমার এই জন্য লাগবে একটা ডিম, আর এখানে আদা রসুনকে একটু পেস্ট করে নিয়েছি। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিলাম, আর এই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, 2 চামচ নুন দিয়ে দিলাম, ডিমটা ফাটিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তো কড়াইটা বসিয়ে দিলাম। তো এখানে চিলি চিকেনটা মাখা হয়ে গেছে। আমরা 30 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। রিফাইন তেলে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেনগুলো বেশ ফুলে উঠেছে। পকোড়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার সবকটা পকোড়াকে মা উল্টো দিক করে দিয়েছে, যাতে দুটো দিকই ভালোভাবে ভাজা হয়ে যায়। আমাদের সবকটা পকোড়া এবার ভাজা হয়ে গেছে। তো এই যে আমাদের সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। আমার তো দেখে ভীষণ খেতে ইচ্ছা করছে। খুব সফট হয়েছে, ও খুব সুন্দর হয়েছে। এবার আমি পেঁয়াজগুলো, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আদা কুচি দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন সবটা একটু হালকা লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমরা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলো নরম হয়ে এসেছে। আমরা এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস। তো আমরা এখানে 2 চামচ মতো সয়া সস দিচ্ছি। এবার দেব টমেটো সস, এটাও আমরা 2 চামচ মতো দিচ্ছি। তারপর দিচ্ছি 1 চামচ চিলি সস। সব কটা সসকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পকোড়া মাখার যে মশলাটা ছিল, সেই মশলাটার মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে সেটাকে কড়াইতে দিয়ে দিলাম। গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমাদের একটু মাখা মাখাই তৈরি করবো চিলি চিকেন, একটু মাখা হলেই ভালো লাগে খেতে। এবার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা পকোড়াগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়ার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভি তৈরি করার জন্য। দিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটতে দেব। দিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন। তো খাওয়া শুরু করব। কে বল আজকে কেমন হয়েছে? সেলিব্রিটিকে তো তোমরা সবাই চেনো। তো সেলিব্রিটিকে আজকে খেতে যাওয়া হয়েছে মাছ ভাজা আর আছে চিলি চিকেন। তো চিলি চিকেনটা কেমন হয়েছে আমি ট্রাই করে রিভিউ দিচ্ছি। দাদা সত্যিটাই দেবো, একদম গরম তো। না না খাবি সন্দেশ, খাবি চিলি চিকেন?
ভিডিওটা ওরকম দেখ 2-3 জন। কেমন হয়েছে বল? এটা মুখে দিয়ে গরম গরম তোমারও ছবি তুলছি, আসো। এর আগেও মা অনেকবার চিলি চিকেন করেছে, দারুণ। তোমাদের এরকম দেখানো হয়নি রেসিপিটা, দারুণ হয়েছে, দারুণ। তো তোমরা ঝটাপট রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, এই লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।